আর আপনারা জানেন শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন যে ওয়াকফ অশান্তিতে যেভাবে আজিমগঞ্জে রেল অফিসে ভাঙচুর করা হয়েছে, এনআইএ তদন্ত চেয়ে এই চিঠি বিরোধী দলনেতার। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআইয়ে হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। গোটা জিনিসটা এই ওয়াকফ বিল, এটা যেসব রাজনৈতিক এজেন্ডা নিয়ে তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে একাংশের মানুষের মানে সেন্টিমেন্টে আঘাত করে তাদের প্রভোগ করা। তারপরে একাধিক জায়গায় মানুষ যখন বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে সেন্ট্রাল কোনো বকলমা এজেন্সি ঢুকে সেটাকে আরও অ্যাগ্রোভেট করছে কিনা এটা নিয়েও তদন্ত দরকার। এজেন্সি মানে শুধুমাত্র সিবিআই ইডি আসবে, এজেন্সি মানে শুধু তাই নয়, সেন্ট্রালের হাতে নানা রকম এজেন্সি আছে যারা গোটা এলাকায় নানা ধরনের কাণ্ড কারখানা অ্যাগ্রোভেট করিয়ে দিতে পারে, সেটা তদন্ত করে দেখা উচিত। আমার আন্দোলনকারীদের বলবো, এমন কোনো উগ্র আন্দোলন করবেন না যাতে বিজেপির পারপাস সার্ভ হয়। বিজেপি চাইছে যে আপনারা ধৈর্য হারিয়ে আপনারা রিয়্যাক্ট করুন, কিন্তু আপনারা আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এই রাজ্যে সব ধর্ম সুরক্ষিত, হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্ম সুরক্ষিত। ওয়াকফ অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা, ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছে। সেই অশান্তির ছবি, সেই সন্ত্রস্ত মুর্শিদাবাদের ছবি একেবারে স্পষ্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন, বললেন রাজ্যপাল। Government is taking very stern action against the miscreants and will not allow disturbances to escalate. The state is prepared. All action will be taken against miscreants. Nobody will be allowed to take the law in their hands. Bengal deserves peace. Bengal will get peace. আর এদিকে সাজুরহাট মোড়ে ট্রাফিক কিয়স্কে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, এমনকি আগুনও ধরিয়ে দেওয়া হয়। জারি 163 ধারা, বন্ধ বাজার। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। আমরা এই মুহূর্তে রয়েছি সাজুরহাটে। শুক্রবার দুপুরবেলাতে এই সাজুরহাটে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু প্রতিবাদী যারা ছিলেন বা আন্দোলনকারীরা যারা ছিলেন তারা কিন্তু একের পর এক গাড়ি ভাঙচুর করে। শুধুমাত্র তাই নয়, ঠিক সাজুরহাট মোড়ে যেটা দেখা যাচ্ছে যে সুতি থানার আন্ডারে যে ট্রাফিক গার্ড রয়েছে অর্থাৎ জঙ্গিপুর পিডি, সেই ট্রাফিক যে কিয়স্ক রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়। শুধুমাত্র তাই নয়, সেখানে কিন্তু অগ্নিসংযোগও করা হয়। গতকালকে যখন এখানে ঘটনাটি ঘটে, এখানে কর্তব্যরত ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী, তারাও কার্যত কিন্তু এখান থেকে তারা নিরাপদ দূরত্বে সরে যান এবং সেই সময় এতটাই পরিমাণে এখানে হিংসাত্মক রূপ ধারণ করেছিল এখানকার আন্দোলন যে তারা কার্যত পিছু হটতে বাধ্য হন। এবং দেখা যাচ্ছে যে গোটা যে ট্রাফিক গার্ড রয়েছে তা কার্যত কিন্তু ভেতরের দিকে যে সমস্ত আসবাবপত্র ছিল, সে সমস্ত জিনিসপত্র ছিল, সবই কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে এই যে গোটা এলাকা রয়েছে সেখানে কিন্তু সাফাই অভিযান চালানো হচ্ছে এবং এখানে যে সমস্ত জায়গাতে পোড়া কাঠামো ছিল সেগুলোকে সবটাই আপাতত কিন্তু পরিষ্কার করা হচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যেহেতু এখানে বিএনএসএস এর 163 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে, তার ফলে কিন্তু আজকে একসাথে বা একই জায়গাতে অনেকে মিলে সমবেত তারা হতে পারবেন না এবং কিছু দূরে কিন্তু র্যাব মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকা যাতে শান্তি থাকে সেটারই প্রচেষ্টা তারা কিন্তু এই মুহূর্তে করছেন। সাজুরহাট এলাকা ঠিক এখানেই গতকালকে কিন্তু প্রথম ঘটনার সূত্রপাত এবং এরপরই কিন্তু আরও একটি ঘটনা যেটা ঘটে সেটি কিন্তু একেবারে শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান অঞ্চলে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গোটা যে মার্কেট, পুরো মার্কেট কিন্তু বন্ধ। সেই মার্কেট আজকে খোলা হবে কিনা সেই সম্পর্কিত এখনো পর্যন্ত কোনো তথ্য নেই, কিন্তু গোটা এলাকায় যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সুতি, মুর্শিদাবাদ।